বিকেল কিংবা সন্ধ্যেবেলায় চায়ের সাথে কিংবা টুকটাক কিছু খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন। প্রত্যেকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে, আর মাত্র কয়েকটা আলু দিয়ে কতগুলো তৈরি হয়েছে দেখুন। আর এগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আলু দিয়ে দারুণ একটা স্ন্যাক্স বানিয়ে দেখাবো, যেটা বানানো তো খুবই সহজ, খুব কম উপকরণে বানিয়ে নেওয়া যায় আর খুব তাড়াতাড়ি করে ফেলা যায়। তো বাচ্চা থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে এরকম একটা স্ন্যাক্স। তো বন্ধুরা চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আর পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই স্ন্যাক্সগুলো বানানোর জন্য বেশ কয়েকটা আলু আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার এই আলুগুলো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বেশ কয়েকটা আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আর দেখবেন আলুগুলো ছোট বড় যেমনই হোক না কেন যেন খুব ভালো মতন সিদ্ধ হয়। আর আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এবার এই আলুগুলোকে ছাঁকনির সাহায্যে এইভাবে করে একটুখানি গ্রেট করে নেওয়ার মতন করে নেব। এইভাবে করে নিলে কি হয়, আলুর মধ্যে যদি কোনো রকম গোটা দানাও থাকে সেটাও থাকবে না। আলুগুলো দেখুন আস্তে আস্তে খুব সুন্দরভাবে নিচের দিকে গড়িয়ে পড়বে। এইভাবে করে নিলে একদম মোলায়েম হয়ে যাবে। সব আলুটা আমি খুব ভালো মতন একটুখানি এভাবে চেলে নিয়েছি, আর দেখুন একদম পুরো মোলায়েম হয়ে গেছে। এর মধ্যে কোনো রকম গোটা ভাব নেই। চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন, তবে কোনোভাবেই হাতে করে কিন্তু চটকে নেওয়া যাবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি শুকনো লঙ্কা কুচি। যদি পুরোপুরি বাচ্চাদের জন্য করেন তবে এটা নাও দিতে পারেন। একটুখানি ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দেব। আর তার সাথে দিয়ে দিচ্ছি যতটা মতন কর্নফ্লাওয়ার নিয়েছি ঠিক অতটা পরিমাণেই চালের গুঁড়ি। প্রথমে এর আন্দাজটা বলা যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে। যতক্ষণ না একটা ডো তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা দিতে হবে। ঠিক যেরকম আমরা ময়দা মাখি সেরকম ধরনের হবে ডোটা। চালের গুঁড়ির পরিমাণ কিংবা কর্নফ্লাওয়ারের পরিমাণ কম বেশি হলে কোনো অসুবিধা হবে না। যদি মনে হয় শুধু চালের গুঁড়ি দিয়ে করবেন তাও করতে পারেন, কিংবা শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়েও করা যেতে পারে। তবে চালের গুঁড়ি আর কর্নফ্লাওয়ারটা একসাথে দিলে খুব সুন্দর মুচমুচে হবে খেতে। সবকিছু দিয়ে আমি মেখে নিয়েছি, কিন্তু দেখুন এর মধ্যে একটা চ্যাটচ্যাটে ভাব রয়েছে। এখনো পর্যন্ত একটা ডো তৈরি হয়নি, তার জন্য আমি আবারও একটু করে কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি মেশাবো। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর 2 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে মেখে নেব। ডোটা আমি তৈরি করে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, আর একটুখানি সাদা তেল নিয়ে নেব হাতে। তাহলে এর মধ্যে যেটুকু চিটচিটে ভাব রয়েছে সেটা আর থাকবে না। এটা দিয়ে একটু ভালো করে মেখে নেবে। এবার একটুখানি তেল দিয়ে আমি মেখে নিয়েছি, আর দেখুন এটা আগের থেকে কিন্তু অনেকটা মোলায়েম হয়ে গেছে, আর চিটচিটে ভাবটাও কমে গেছে। ডোটা তো রেডি হয়ে গেছে। এবার আমি এক এক করে এর থেকে স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। চাকির ওপরে বানাবো, তার জন্য একটুখানি চাকির ওপরে তেল মাখিয়ে নিচ্ছি, তাহলে আর লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার আমি যে ডোটা বানিয়েছিলাম তার থেকে অল্প একটুখানি নিয়ে নিচ্ছি, আর এই কাজটা করার সময় অবশ্যই করে হাতে একটুখানি তেল মেখে নিতে হবে, তাহলে আর এই যে চিটচিটে ভাবটা রয়েছে সেটা থাকবে না। এইভাবে করে একটুখানি লম্বা করে নিচ্ছি। একটুখানি চ্যাপটা করে নিয়েছি, আর তার সাথে সাথে এইভাবে একটু লম্বা করে নিয়েছি। এবারে চাকু দিয়ে একটুখানি সাইজ করে কেটে নেব। ছোট বড় যেমন ইচ্ছা কাটা যেতে পারে। চাকুর ওপরে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আমি একটু এরকম ছোট ছোট করেই কাটছি, তাহলে দেখতেও বেশ ভালো লাগে। পিসগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেওয়ার পরে
এগুলো হাতে করে নিয়ে এইভাবে একটু সমান করে নিতে হবে, তাহলে শেপটা সুন্দরভাবে আসবে। আর আমি এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, এই কাঁটা চামচ দিয়ে এরকমভাবে একটুখানি চ্যাপটা করে নিচ্ছি, তাহলে দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেল ডিজাইনটা। যদি মনে হয় এরকম ডিজাইন করবেন না, প্লেন রাখবেন, তাও কিন্তু রাখতে পারেন। বানানো খুবই সহজ, এই দেখুন কত সহজে হয়ে যাচ্ছে। সবগুলোই আমার বানানো হয়ে গেছে। দেখুন ছোট বড় যেরকম ইচ্ছা বানিয়ে নিতে পারেন। স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। ছাঁকা তেলে ভাজবো, তার জন্য তেলের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি। তেলটা ভালো মতন গরম করে নিয়ে এক এক করে দিয়ে দিচ্ছি। একদমই হালকা আঁচে দেওয়া যাবে না, হালকা আঁচে দিলে এগুলো তেলের নিচে বসে যাবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে দেওয়ার পরে দেখবেন খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠবে। স্ন্যাক্সগুলো দেখুন খুব সুন্দরভাবে তেলের ওপরে ভেসে উঠছে। এই সময় তেলটা একটুখানি এইভাবে ঝাঁকি দিচ্ছি, যদি নিচেই কোনোভাবে লেগে থাকে একটা দুটো, সেটা উঠে আসবে। উল্টে পাল্টে একদম লাল লাল করে আর মচমচে করে ভেজে নিয়েছি। কালারটা দেখেই বুঝতে পারবেন কতটা মচমচে হয়েছে, কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে। খুব সুন্দর একটা কালার এসছে দেখুন, আর এর আওয়াজ শুনেই বুঝতে পারবেন কতটা মুচমুচে হয়েছে। ওই একই গরম তেলে বাকিগুলোকেও ভাজার জন্য দিয়ে দিচ্ছি। একসাথে আমি সবগুলো দিয়ে দিয়েছি, আর দেখুন ওপরে ওপরেও কিন্তু বেশ খানিকটা দিয়েছি, তবে এতে করে কোনো অসুবিধা হবে না। খালি এইরকমভাবে একটুখানি তেলটা ঝাঁকা দিলেই দেখবেন খুব সুন্দরভাবে একে একে ছেড়ে উঠে আসছে। তেলটা ভালোভাবে গরম থাকলে কোনোভাবেই লেগে যাবে না বা শেপটাও নষ্ট হবে না, খুব সুন্দরভাবে দেখবেন ভাজা হয়ে যাচ্ছে। আমি একসাথে অনেকগুলো দিয়েছিলাম, আর এরকমভাবে ঝাঁকাতে ঝাঁকাতে দেখুন খুব সুন্দরভাবে সবগুলো গা ছেড়ে উপর দিকে ভেসে উঠেছে। অনেক সময় দেখবেন বাড়ির বাচ্চারা চপ সিঙ্গারা খাওয়ার মতন, তেলে ভাজা খাওয়ার মতন বায়না করে, তবে সেগুলোর মধ্যে অনেক পরিমাণে মশলা দেওয়া থাকে। তবে তার পরিবর্তে এই স্ন্যাক্সটা বানিয়ে দিতে পারেন, খুব অল্প মশলা এবং কম উপকরণে বানানো যায়, আর খেতেও বেশ মুখরোচক লাগে। এদিকে আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সবগুলোকে আমি এরকম একটু মুচমুচে করে ভেজে নিয়েছি। সবগুলো ভাজা হয়ে গেছে, আর মাত্র কয়েকটা আলু দিয়ে কতগুলো তৈরি হয়েছে দেখুন। স্ন্যাক্সগুলো দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, এই দেখুন প্রত্যেকটা কতটা সুন্দর লাগছে দেখতে, আর এগুলো ওপর থেকে কতটা মুচমুচে হয়েছে। বিকেল কিংবা সন্ধেবেলায় চায়ের সাথে কিংবা টুকটাক কিছু খেতে ইচ্ছা করলে বানিয়ে নিতে পারেন। গরম গরম চা কফির সাথে খেতে খুবই ভালো লাগে। প্রত্যেকটা দেখুন কতটা মুচমুচে হয়েছে। তো বন্ধুরা, এরকম একটা সহজ স্ন্যাক্সের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম উপকরণে ঝটপট তৈরি করা যায়, আর বাচ্চাদেরও খুবই ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।